আজকে তোমাকে দেখাম আমার রংপুরের ভেতর ইউনিক একটা সময় কাটার জায়গা, যেটা কিন্তু মেলা মানুষ রংপুরের মিনি সাজেক কয়। আচ্ছা, তো এইটা করে সেটা জানার আগে হাড়ো আমরা এটাই কেন আসছি সেটা তোমাকে কম। ঘটনা হয়েছে এই যে চেঙ্গরা অনেক দেখতে লাগছেন আরমান এই সহ আমরা টার্মিনালত আসছি না, তো এটাই কোনা আসিয়ে আমরা শূন্য বেলে রংপুরের মধ্যে দেখেন মিনি সাজেক হয়েছে। এটাই কোনা সে বড়বাড়ি রোড থেকে অল্প না আগাইলে এই যে ক্যাফে গ্রিন ভ্যালি। আচ্ছা, এটা যেহেতু গেট টুগেদার করা যায়, মানে আমরা এটা কোনো বাদন ভাইয়ের ঘরে ডাকে নেনো, এই যে আমরাও আসছে। আচ্ছা, এবার হাড়ো ইয়ে 4-5টা না দেখে আনো। এটা কোনো ঢুকি মনে আসছিল যে এরিয়াটা মনে হয় ছোট, কিন্তু না, এরিয়াটা বড়ই আছে। প্রথমে আসি এই যে আরমান সহ উপর উঠতে লাগছি, মানে উপর থেকে কেমন দেখায় সেটা দেখার জন্য। ওয়া, উপর থেকেও সুন্দর দেখায়। যাই হোক, এবার নিচুত নামবো, দেখি এখন 4-5টা ঘুরি দেখি। নিচুত আসিয়ে জানেন তো কন্টেন্ট ক্রিয়েটর গুলো একসাথে হলে মেলা পরামর্শ বেড়াতে না, পরামর্শ করবে লাগছি। এই জায়গাটা মোটামুটি সুন্দর লাগছে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আচ্ছা, তো এইটা আমার রংপুরের মিনি সাজে কর কারণ কি জানেন, হাড়ো না তোমাকে দেখে আনো। আচ্ছা, তো বাইরে থেকে কিংবা রংপুরের যদি কাউ ঘুরবে আইসে তাহলে কিন্তু এটা কোনো সুন্দর থাকার ব্যবস্থা আছে। এই যে দেখছেন আমরা উপরে উঠছি, এই যে আরমান আর ভাতিজালা উঠেই নাই। আচ্ছা, তো এর থাকার পরিবেশটা আমাকে অনেক সুন্দর লাগছে। থামেন তো অল্প না দেখাও। এটা কোনো বেশ কয়েকটা রুম আছে আর এটা কোনো সুন্দর পরিবেশ আছে একটা। সত্যি বলতে এই পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগছে, যার কারণে হয়তো মিনি সাজেক নামটা দিছে। আর ঘরের পরিবেশটা এবার দেখাই। ভিতরের পরিবেশ সুন্দর আছে, তো রংপুরের বাইরে থেকে যদি কেউ আইসেন মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাইবেন। এটা কোনা হাড়ো এবার ওই সাইডটা এখন তোমাকে দেখে আনো, তারপর রেস্টুরেন্টত খামো। এই যে এই এখন আজকে মুরগি বানাবো, সেটা সবার সামনে। থামেন খালি দেখো ব্যাপারটা। আমরা এটা সন্ধ্যের অল্প না আগত আসছি, যাতে দিন ও রাত দুইটারে ভিউ পাই। তো এখন আগত কিছু খামো আর মানক দেখো কিভাবে খাসি বানাই। এই যে এটাও একটা রেস্টুরেন্টের এরিয়া, এটার স্পেস মোটামুটি বড়ই আছে। ওটা বাদেও কিন্তু খাওয়ার জন্য বেশ কিছু স্পেস আছে। একসাথে বন্ধু বান্ধবের সাথে গেট টুগেদার করার ব্যবস্থাও আছে। তোমরা চাইলে এটা কোনো যে কোনো অনুষ্ঠানও করে পান। যাই হোক, আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো। এই চেহারা ফের আগতে আসছে, দেখে কেন তোর কি হয়েছিল আজকে। ইস, ফিস চশমা পরি ভাবো নাই। আচ্ছা, তো যাই হোক, এটা কোনো আসি আমি পছন্দ করবে লাগছে। এই পাশে ভাতিজা বাঁধন ভাই সবাই মিলে পছন্দ করবে লাগছে, মানে যাই যেটা খাইবে সেটা অর্ডার দেবে। অল্প না পর আমার খাবার চলে এসেছিল, তো আরমান জানে না যে আজকে ওর সাথে কি হবার যাওয়ার লাগছে। সবারে খাবারের সাথে চামচ দিছে, তো তোমরা জানেন যে হাত দিয়ে খাওয়ার আসলে সুন্নাত, তো আমরা হাত দিয়েই খামো। মুই অর্ডার দিছি না ফ্রাইড রাইস, তো এখানে খোয়া জানো খাবারের স্বাদ কিন্তু মোটামুটি ভালো। এবার দেখো বার্গারটা নিয়ে কিভাবে মুখ ঢুকি দাও। সত্যি বলতে বার্গারের স্বাদ কিন্তু মোটামুটি আসছিল। আমরা পিজ্জা অর্ডার দিছি, আরমান যখন বুঝতে পাইছে যে সব টাকা উইক দেওয়া লাগবে, ওই জন্য সবাইকে একটা করে খোয়া দিবার লাগছে। এই চ্যানেলের পেছনে ৭৪,০০০ ফলোয়ার হয়েছে, এলাকা একটাও খাওয়া দাওয়া দেয় নাই। তো আজকে মোটামুটি বুঝতে পাইল ব্যাপারটা যে কি হল এর সাথে। আচ্ছা, তো পিজ্জা আসতে দেরি হইবে, আমরা অর্ডার দিছি কি আলু আলু সরে আলু 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 না না, আলুও মোটামুটি ভালো লাগছে। তো হাড়ো ইয়ার নাইট ভিডিও এখানে দেখি আসি। এইটা মূলত আমার রংপুরের টার্মিনালত অবস্থিত। টার্মিনাল থেকে বড়বাড়ি যাওয়ার রোডে আর কি। চাইলে হাঁটিও আসবে পান, অন্যথায় ৫-১০ টাকা ভাড়া দিয়েও আসবে পান, ব্যাপার না। তো যাই হোক, এবার রাইতের ভিউটা সেই সুন্দর লাগছে, বিশেষ করে উপর থেকে দেখতে আরো সুন্দর লাগে। মানে মোটামুটি মন জুড়ার মতো একটা জায়গা, ভালোই লাগছে। সব থেকে মজার ব্যাপার হলো এটা কিন্তু একটা গিফট কর্নার আছে, মানে এটা কোনো চাইলে যে কোনো গিফটও কিনবে পাইবেন। যদিও এগুলো সবগুলো চেংড়ি গুলোর জন্য, মানে আমার জন্য কিছুই নাই। ধর আমার জন্য কিছু নাই না দেখাও। এই পাশে আমার পিজ্জা চলি আছে, আমরা একটা পিজ্জা খাবো ৫ জনে। ইন্টারেস্টিং বিষয় হলো আমরা ৫ জনও শেষ করে পাই নাই। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত থাকলে ভিডিও কেমন লাগিল কমেন্ট করি কোন। আর এই জায়গাটা কায় কাক ধরে আসবেন তাকে মেনশন দিতে পারেন। আজকের মতো এখানে ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও।